নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি বৃষরাশি বৃষলগ্ন অর্থাৎ টরাস সাইনের মানুষদের জন্যই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো জুলাই 2024 বৃষরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। জুলাই মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো জুলাই মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুলাই মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ড শুক্র সাথে রবি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের থার্ড হাউসে রয়েছেন বুধ, তো পঞ্চম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। আপনাদের একাদশ ভাবে রয়েছেন রাহু, আর দশম ভাবে অবস্থান করছেন শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন। কবে? 7ই জুলাই। 7ই জুলাই রাশি পরিবর্তন করে শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। এখানে দেখুন, পুরো জুলাই মাসে স্বাস্থ্যের কথা যদি বলা হয়, স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। স্বাস্থ্যের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। তবে 7ই জুলাইয়ের আগে পর্যন্ত আপনাদের মধ্যে রাগ জেদ একটু বেশি থাকবে। রাগ জেদ অ্যাটিটিউড আপনাদের মধ্যে একটু বেশি থাকতে পারে, তো এই দিকটা একটু মাথায় রাখবেন। স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। তবে হ্যাঁ, শনির বক্রী দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে। ঠান্ডা লাগা, সর্দি কাশি এই সমস্ত ছোটখাটো প্রবলেম মাঝে সাঝে দেখা দিতে পারে। বাদবাকি স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। কতদিন? 19শে জুলাইয়ের আগে পর্যন্ত। 19শে জুলাইয়ের আগে পর্যন্ত বুধ আপনাদের থার্ড হাউসে চন্দ্রের ঘরে অবস্থান করছেন, আর চন্দ্রের ঘরে কিন্তু বুধের অবস্থান ভালো থাকবে না। আর একই সাথে রাহু দৃষ্টিও পড়ছে বুধের ওপরে। তো এখানে 19শে জুলাইয়ের আগে পর্যন্ত বিশেষ করে পারিবারিক দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। পারিবারিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। এখানে পরিবারের মানুষদের মধ্যে অকারণ ছোটখাটো সমস্যা কখনো কখনো দেখা দিতে পারে। পারিবারিক দিক থেকে আপনাদের মনে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। তো ওভারঅল পারিবারিক দিক থেকে 19শে জুলাইয়ের আগে পর্যন্ত একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। তবে 19শে জুলাইয়ের পরবর্তী সময় পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে। পারিবারিক দিক থেকে বেটার রেজাল্ট অবশ্যই পাবেন। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও কিন্তু বিচার করা হয়। তো এখানে সেকেন্ড হাউসের অবস্থান 19শে জুলাইয়ের আগে পর্যন্ত যেহেতু খুব ভালো থাকছে না, এই সময়ের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে। অর্থনৈতিক দুশ্চিন্তা কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে। সেভিংস করতে প্রবলেম হতে পারে। তবে 19শে জুলাই পরবর্তী সময়টা ভালোই থাকবে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর, অর্থাৎ এখানে চন্দ্রপতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। জুলাই মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে চন্দ্রের ঘরে। এখানে থার্ড হাউসে রাহুর দৃষ্টি আপনাদের জন্য পজিটিভ এবং নেগেটিভ দুরকম ফলই কিন্তু প্রদান করবেন। যারা অনলাইন কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য এখানে রাহু পজিটিভ থাকবেন। তবে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের কোনো আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে যাতে অকারণ ভুল বোঝাবুঝি না হয়, এদের সাথে যাতে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে না পড়েন, সেই দিকটা একটু মাথায় রাখবেন। কারণ রাহুর দৃষ্টি যেহেতু থার্ড হাউসে পড়ছে, এই সংক্রান্ত প্রবলেম কিন্তু কখনো কখনো দেখা দিতে পারে। তবে রাহুদেব আপনাদেরকে স্মার্ট অবশ্যই করবেন। তবে ভুল সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে, অকারণ ট্রাভেল হতে পারে। তো এই সংক্রান্ত দিকগুলো একটু মাথায় রাখতেই হবে। এবার প্রপার্টি। ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড সান অর্থাৎ সূর্যদেব,
আর সূর্যদেব কোথায় অবস্থান করছেন? সূর্যদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন। 16 জুলাই রাশি পরিবর্তন করে সূর্যদেব আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। এখানে সেকেন্ড হাউসে, থার্ড হাউসে রবির অবস্থান তো পুরো জুলাই মাসে খুব বেশি খারাপ থাকছে না। সূর্যদেব আপনাদের ভালো অবস্থায় থাকছে, তবে আপনাদের ফোর্থ হাউসে শনিদেবের বক্র দৃষ্টি পড়ছে। তো বিষয় সম্পত্তি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে, কারণ শনিদেবের দৃষ্টি কখনো শুভ হয় না, তার উপরে শনিদেব বক্র হয়ে যাচ্ছেন। তো পুরো জুলাই মাসে বিষয় সম্পত্তি সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। বিষয় সম্পত্তি যদি ক্রয় বিক্রয় করতে চান অথবা বিষয় সম্পত্তি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, সেক্ষেত্রে ঠান্ডা মাথায় ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। এছাড়া অকারণ কোনো সম্পত্তি বিষয়ক সমস্যাও কিন্তু আপনাদের থাকতে পারে জুলাই মাসে। তবে রবির অবস্থান যেহেতু ভালো থাকছে, বিশেষ কোনো ভয়ের কারণ থাকছে না। আর একই সাথে রাশিচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো এখানে শনির বক্র দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে, মাতৃস্থানে। তো পুরো জুলাই মাসে আপনার মাকে নিয়েও একটু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে, স্বাস্থ্যের দিক থেকে আপনার মায়ের একটু ভোগান্তি হতে পারে, আপনার মায়ের সাথে আপনার বন্ডিং এর ছোটখাটো প্রবলেম দেখা দিতে পারে। তো মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এখানে মায়ের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। আর মায়ের স্বাস্থ্যের প্রতিও একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে পুরো জুলাই মাসে। এবার এডুকেশন, বৃষরাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্য কিন্তু জুলাই মাস মধ্যম প্রকৃতির থাকবে, খুব ভালো না আবার খুব খারাপও না, কারণ আপনাদের বিদ্যাস্থানে শনির বক্র দৃষ্টি পড়ছে। আবার সূর্যদেবের অবস্থান যেহেতু ভালো থাকছে, সেক্ষেত্রে সূর্যদেব আপনাদের পড়াশোনার দিক থেকে অবশ্যই সাপোর্ট দেবেন। তবুও পুরো জুলাই মাসে পড়াশোনার প্রতি একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। পড়াশোনাতে কখনো কখনো মন না বসতে পারে, মন অন্যদিকে ডাইভার্ট হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু থাকছে। তো পুরো জুলাই মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, সেক্ষেত্রে একটু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে। আর এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। আর একই সাথে যে সমস্ত বৃষ রাশির মানুষেরা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্যও কিন্তু পুরো জুলাই মাস মধ্যম প্রকৃতির থাকবে, কারণ শনিদেবের বক্র প্রভাব আপনাদের নবম ভাবে পড়বে। আর নবম ভাব থেকেই উচ্চ শিক্ষাকে বিচার করা হয়। তো উচ্চ শিক্ষার্থীদের জন্যও পুরো জুলাই মাসে একটু সিরিয়াস অবশ্যই থাকতে হবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন 19শে জুলাইয়ের আগে পর্যন্ত। আপনাদের পঞ্চম ভাবে কেতু অবস্থান করছেন, আর এখানে রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। তো পুরো জুলাই মাসে রিলেশনের দিক থেকে তো বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, কারণ রাহুর দৃষ্টি যেহেতু পড়ছে আপনাদের পঞ্চম ভাবে, তো রিলেশনের দিক থেকে প্রবলেম আসতে পারে, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। আর থার্ড হাউসেও বুধের অবস্থান খুব বেশি ভালো থাকবে না 19শে জুলাইয়ের আগে পর্যন্ত। তো যারা রিলেশনে আছেন, আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করতে হবে। অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদ যাতে তৈরি না হয় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে, কারণ আপনাদের মধ্যে সন্দেহবাদিকতা থাকতে পারে, আপনাদের মধ্যে অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে, আপনাদের রিলেশনে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, আপনাদের মধ্যে বন্ডিং এর জায়গাটা খুব ভালো না থাকতে পারে। তো পুরো জুলাই মাসেই রিলেশনে যারা আছেন বিশেষভাবে সিরিয়াস থাকুন। আর একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো এখানে পঞ্চম ভাব যেহেতু খুব ভালো থাকছে না, তো সন্তানকে নিয়ে ছোটখাটো প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে, সন্তানকে নিয়ে অকারণ টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে। আর একই সাথে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, আপনাদের জন্যও পুরো জুলাই মাসটা বিশেষ কিছু তো ভালো থাকছে না, আর বিশেষ করে 19শে জুলাইয়ের আগে পর্যন্ত এই সময়টা আরোই ভালো থাকছে না। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তবে 13ই জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো এখানে মঙ্গল যদিও দ্বাদশ ভাবে অবস্থান করছেন, তবুও দ্বাদশ ভাব মঙ্গলের নিজেরই ঘর, আর নিজের ঘরে কোনো গ্রহই কিন্তু অশুভ ফলদায়ক হয় না। তো এখানে দ্বাদশ ভাবে রাশিতে পুরো জুলাই মাসেই মঙ্গলের অবস্থান ভালো থাকছে। তো দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে, দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। আর বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন, তিনি স্বাস্থ্য হোক বা কেরিয়ার হোক, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনাদের পরিবারের সুখ শান্তির জায়গাটা বজায় থাকবে, পুরো জুলাই মাসে তার পূর্ণ সম্ভাবনা থাকছে। কারণ এখানে সপ্তম ভাবের লর্ড মঙ্গলের অবস্থান ভালো থাকছে, আর মঙ্গলের ওপরে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি বা নেগেটিভ গ্রহের প্রভাব পড়ছে না। এবার ভাগ্য,
নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে নিজের ঘরেই অবস্থান করছেন। তবে শনিদেব বক্রী হয়ে যাচ্ছেন, আর শনিদেবের প্রভাব আপনাদের নবম ভাবেও পড়বে। এখানে শনিদেব যেহেতু বক্রী হয়ে যাচ্ছেন, অর্থাৎ শনিদেব যেহেতু স্লো হয়ে যাচ্ছেন, তো ভাগ্যের ফল অবশ্যই পাবেন। তবে ভাগ্যের ফল পেতে আপনাদের একটু বেশি ওয়েট করতে হতে পারে। যে কোনো কাজ আপনাদের একটু পিছিয়ে যেতে পারে, যে কোনো দিক থেকে সাকসেস পেতে একটু সময় বেশি লাগতে পারে। তবে জুলাই মাসে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। কোনো ধার্মিক অনুষ্ঠান, কোনো ধর্মযাত্রা যদি করতে চান, সেটা অবশ্যই করতে পারেন। আর একই সাথে নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়। এখানে পিতৃস্থান আপনাদের ভালোই থাকবে, কারণ নবম ভাবও শনিদেবের নিজেরই ঘর, আর নিজের ঘরেই শনিদেবের প্রভাব পড়বে। তো এখানে বাবার দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এখানে জুলাই মাসে পিতৃস্থান আপনাদের ভালোই থাকবে, সেটা আশা করা যাচ্ছে, বিশেষ করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডও শনিদেব, আর শনিদেব দশম ভাবেই বক্রী হচ্ছেন। তো কর্মজীবনের দিক থেকেও কিন্তু বিশেষ কোনো নেগেটিভ প্রভাব যে পড়বে সেই সম্ভাবনা না থাকলেও কাজের দিক থেকে সাকসেস পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। কাজ নিয়ে অকারণ ছুটোছুটি আপনাদের বেশি হতে পারে। কাজের দিক থেকে কখনো কখনো আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকতে পারে। কাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা কখনো কখনো আপনাদের মাথায় আসতে পারে। তো কেরিয়ার সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর কেরিয়ার রিলেটেড যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন, না হলে কিন্তু ভুল কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গেলে পরবর্তীতে কিন্তু পস্তাতেও হতে পারে। আর একই সাথে যে সমস্ত বৃষ রাশির মানুষেরা চাকরির চেষ্টায় আছেন, জুলাই মাসটা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে। কোনো এক্সাম যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, সেক্ষেত্রে একটু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে সফলতা প্রাপ্তির জন্য। এবার ব্যবসা। সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? মঙ্গল এখানে স্বরাশিতে এবং আপনাদের রাশিতে পুরো জুলাই মাসে অবস্থান করবেন। তো পুরো জুলাই মাসে মঙ্গলের অবস্থান ভালো থাকবে, তো ব্যবসা ভালো চলবে। ব্যবসা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। আর একই সাথে ডেইলি ইনকাম পার্টনারশিপের জায়গাটাও পুরো জুলাই মাসে আপনাদের ভালোই থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম ব্রাম ব্রিম ব্রহ্মসা বুধাহই নমো রোজ 108 বার। আর একই সাথে শনিদেব যেহেতু বক্রী রয়েছেন, শনির বীজ মন্ত্র জপ করতে পারেন রোজ 108 বার করে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমো রোজ 108 বার জপ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানে শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।